ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু আমেরিকার রক্তচোখকে উপেক্ষা করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা, ফ্রান্স, ব্রিটেন সহ বিশ্বের 15টি দেশ। আর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যার নিন্দা জানিয়ে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে 28টি দেশ। কিন্তু অবাক বিষয় হলো, এদের কেউই ইসরায়েলের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করেনি। ফলে প্রশ্ন উঠেছে, ফিলিস্তিনিদের পাশে থাকার এত সব আয়োজন কি তাহলে শুধুই লোক দেখানো? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলোচনাতেই কি সীমাবদ্ধ থাকবে এসব নীতিকথা? ফিলিস্তিনিরা কি কখনো পাবে স্বাধীন দেশে বসবাসের অধিকার? ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বানে যৌথ বিবৃতি দিয়েছে ফ্রান্স, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বিশ্বের 15টি দেশ। এর আগেও ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ অব্যাহত রাখায় ইসরায়েলের নিন্দা জানিয়ে হামলা বন্ধের আহ্বান জানায় ব্রিটেন, ফ্রান্স সহ 28টি দেশ। কিন্তু তা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংস হামলা বন্ধ করতে পারেনি, বরং দিন দিন বেপরোয়া হচ্ছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে, একটি দেশের আগ্রাসন বন্ধে সে দেশের সামরিক ও অর্থনৈতিক শক্তি ভেঙে ফেলা জরুরি, কিন্তু আমেরিকার মিত্র ইসরায়েলের সেই শক্তি দুর্বল করা সম্ভব হয়নি। এমনকি কানাডা, ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলেও ইসরায়েলের সাথে চালিয়ে যাচ্ছে বিলিয়ন ডলারের বাণিজ্য। ফলে এতে চাঙ্গা আছে ইসরায়েলের অর্থনৈতিক অবস্থা। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসন বন্ধে নির্দিষ্ট চুক্তি বা স্বাধীনতা ঘোষণার মধ্যে সমাধান আশা করা বোকামি হবে। এজন্য বন্ধ করতে হবে সব ধরনের বাণিজ্য লেনদেন, দিতে হবে অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা। এতেই কোণঠাসা করা যাবে নেতানিয়াহু প্রশাসনকে। তা না হলে বেপরোয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে থামানো সম্ভব হবে না। এদিকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মিত্র দেশগুলোকে নানা হুমকি দিচ্ছেন। এরই মধ্যে কানাডার সাথে বাণিজ্য চুক্তি বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে এসব দেশের পক্ষে ফিলিস্তিনকে সহযোগিতা করা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মত বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।